ব্ল্যাকস্টোন এবং গ্রানাইট কিচেন টেবিলে কিভাবে আমরা সিঙ্কগুলি ফিটিংস করি, আশা করছি নতুন মিস্ত্রিদের এই ভিডিওটি অনেক কাজে লাগবে। তাহলে চলুন শুরু করা যাক ভিডিও। এখন আপনারা দেখবেন গ্রানাইট কিচেন টেবিলে কিভাবে সিঙ্ক ফিটিংস করতে হয়। সিঙ্কটা কিভাবে কাটছি দেখুন। সর্বপ্রথম একটা মেজারমেন্ট করে নিতে হবে। দেখুন 65 মিলিমিটার, এদিকে 65 মিলিমিটার মেজারমেন্ট করে নিয়েছি। এবার একটা দাগ নিয়ে দেবো আমরা। এবার দেখুন যে সিঙ্কের দাগ নিয়েছিলাম কাছ থেকে সিঙ্কের দাগ থেকে ভিতরে এক পাতা করে ভিতরে দাগটা মেরে নেবো। এই দাগটা কিন্তু ভিতরে মারতে হবে, বাইরেটা বলতে কিন্তু হবে না। রেখে দেবো কোন একটা শুকনো দাগ মেরে নেবো, তারপরে এটাকে আমরা কাটবো। আপনি যদি শুধু ব্ল্যাকস্টোনের ওপরে সিঙ্কটি বসান তাহলে এই পাথরটি কেটে নেওয়ার পরে সিঙ্কটি বসিয়ে দেবেন। সিঙ্কের সাইড দিয়ে একটি করে দাগ মেরে নেবেন। সেই দাগটি আপনারা 2 সুতো ডিপ করে কাটবেন। 2 সুতো ডিপ করে কাটার পরে সেটা চেঁচে দেবেন। চেঁচে দেওয়ার পরে আপনি সিঙ্কটা বসিয়ে দেবেন। এই ক্ষেত্রে খেয়াল রাখবেন ব্ল্যাকস্টোনের উপরে সিঙ্কের বিট যেন উঁচু না হয়ে থাকে, সবসময় ব্ল্যাকস্টোনের নিচেই যেন থাকে। ব্ল্যাকস্টোনের উপরে আপনি সিঙ্ক বসানোর পরে যদি গ্রানাইট বসান তাহলে তো কোনো সমস্যা নেই। সেটা কিভাবে বসাবেন আমি বলে দেব সেটাও। এবারে আপনারা সিঙ্কটা এর উপরে বসিয়ে দেবেন। তারপরে এর উপরে সিমেন্ট বালি অথবা কেমিক্যাল অথবা সিমেন্ট আপনি যেটা দেন না কেন সেটা দিয়ে উপরে গ্রানাইটটা বসিয়ে দেবেন। তবে পাথরটা কিভাবে কাটবেন সেটা দেখিয়ে দিচ্ছি। ব্ল্যাকস্টোনের উপরে আপনি যদি গ্রানাইট পাথর বসান তাহলে সিঙ্কের কাটিংটা ঠিক এইরকম করা হবে, যেমন ভিডিওতে দেখছেন ঠিক সেম এইভাবে আপনারা কাটবেন। আমার চ্যানেলে ভিডিওটি যদি আপনি প্রথম দেখে থাকেন তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিয়ে এই চ্যানেলে একজন মূল্যবান সদস্য হয়ে যাবেন।